কিন্তু টোটাল পর্যায়ক্রমে 13 লক্ষ টাকা, কিন্তু বিএমইটির রেজিস্ট্রেশন করে যেতে হবে। তো এইটা যেটা আমাদের প্রবাসী ভাইরা বা অনেকে মিস্টেক করে যে রেজিস্ট্রেশনটা করে যায় না, রেজিস্ট্রেশনটা করে না গেলে কিন্তু তারাই ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা আজকে এটা বলবো যে যারা যাবেন অবশ্যই বিএমইটি রেজিস্ট্রেশন করে যাবেন, তখন আমরা কিন্তু তাদের দায় দায়িত্ব বা বিপদে আপদে একটা ব্যাপকভাবে পাশে দাঁড়াতে পারি। তো আজকের এই ফ্রিজিং লাশের গাড়ি উদ্বোধনের মধ্যে দিয়ে আশা করি যে তাদের এই চাহিদাটা কিছুটা হলেও পূরণ হয়েছে, এবং ভবিষ্যতে পর্যায়ক্রমে আমরা যেটা আমাদের প্রবাসী তাদের জন্য যে ধরনের কল্যাণমূলক পদক্ষেপ আমরা নিতে পারি সেই প্রচেষ্টা আমাদের জায়গা থেকে থাকবে। বিশেষ করে আমরা সকলের সহযোগিতা চাই, আমাদের দেশের বাইরেও যারা প্রতিষ্ঠিত আছেন কিভাবে আমরা নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, আমাদের মার্কেট এক্সপ্লোর করতে পারি, সেই বিষয়ে আপনারা সকলে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রাখি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহে রমজানে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আসলে আমরা একটা মহতী উদ্যোগ, যে আমাদের প্রবাসে যারা লাশ আসবে তাদেরকে ফ্রিজিংয়ের যে একটা ব্যবস্থাপনা করা হলো, এটা শুধু এই ঢাকায় না, এখন এটা চিটাগাং, সিলেট এবং শুধু চিটাগাং সিলেটও নয়, আমরা পর্যায়ক্রমে যে বাংলাদেশের যে অঞ্চলে আমাদের প্রবাসীরা এই ডেড বডি নিয়ে আমরা চেষ্টা করব তাদেরকে তাদের বাড়িতে নিয়ে পৌঁছানোর জন্য। এবং আমার প্রতিমন্ত্রী মহোদয় সেটা বলেছেন বিস্তারিত। আপনারা দোয়া করবেন। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশ, আগামী 6 মাসের মধ্যে আমরা সাধারণ মানুষের কাছে যে সকল আমরা প্রত্যাশা মানুষের এবং আমাদের যে নির্বাচনী ইশতেহার আছে, সেই নির্বাচনী ইশতেহার দিয়েই আমরা এগুলো বাস্তবায়ন করতে চাই। আপনাদের সবার সহযোগিতা চাই, দোয়া করবেন। ইনশাআল্লাহ উত্তর আরও কিছু কাজ করা যাবে। ধন্যবাদ। একটা রিলেভেন্ট প্রশ্ন। আমার নাম মাশরাফি রাহাত, আমি মাছরাঙ্গা টেলিভিশনে কাজ করি। আপনারা তো ফ্রিজিং গাড়ির উদ্বোধন করলেন, কিন্তু যে প্রশ্নটা সেটা বিদেশের থেকে প্রবাসীদের মরদেহ বিনামূল্যে দেশে আনার জন্য আপনারা কোনো উদ্যোগ নেবেন কিনা? 2020 সাল পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিনামূল্যে প্রবাসীদের মরদেহ দেশে নিয়ে আসতো, পরে একটা চিঠির কারণে কিন্তু সেটা বন্ধ হয়েছে। আগে তো মরদেহটা দেশে আনতে হবে, তারপরে না আপনি বাড়ি পৌঁছাবেন। সুতরাং আমার প্রশ্নটা হচ্ছে, সরকারি কি কোনো পরিকল্পনা আছে কিনা প্রবাসীদের মরদেহ বিনামূল্যে দেশে আনা? আমরা বিনামূল্যেই আনি। না, অনেকে না আমরা বিনামূল্যেই আনি, বিনামূল্যেই আনি। আমাদের জানাবেন যদি একটা সিস্টেম দ্বারা করাতে হবে, আপনাকে জানালে আপনি আনবেন। না বিনামূল্যেই আমরা আনি, এখন বিনামূল্যেই আনি। আচ্ছা, আমার একটা কথা হচ্ছে, এইসব স্পেসিফিক আপনার যেটা রিলেভেন্ট কোয়েশ্চেন করছেন, এগুলা আমার মনে হয় সমস্ত জাতীয় জানা উচিত। সেই হিসাবে আপনি আমাদের কাছে তথ্য, আমাদের পিআরও আছে, পার্টিকুলারলি এই মিনিস্ট্রি কী করছে না করছে। শুধু আমি এই আনুষ্ঠানিকতা রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। আপনারা কি তথ্য চাচ্ছেন, আমরা আসলে মন্ত্রণালয় কী করছি, আপনারা আমার পিআরওর কাছ থেকে ডিটেলস ইনফরমেশন নিয়ে নেবেন, যে এইটুকু আমাদের ক্লিয়ার। আমার কাছে ওই অন্য কোনো বক্তব্য নেই। যা মন্ত্রণালয় থেকে হবে সেটা ক্লিয়ার কাট আপনাদের আমাদের তথ্য চাইবেন 24 ঘন্টার ভিতরে আপনাকে ডেফিনেটলি থাকবে। এটাকে আমরা তো সাধারণ মানুষ যারা প্রবাসী আছে, যাদের রেমিটেন্সে আমরা এখানে আছি, সেই প্রবাসী রেমিটেন্স যোদ্ধার জন্য যা যা করা প্রয়োজন, এটা কেন আরও কিছু আমরা করার চিন্তা ভাবনা। আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে। আমাদের দেশে শ্রমিকরা বিদেশে গিয়ে অসুস্থ বেশি হয়, তাদের এই দেশের থেকে হেলথ কন্ডিশন যাতে ভালো করে ফিটনেস দিয়ে পাঠানো হয়, কারণ ওখানের এনভায়রনমেন্টের সঙ্গে তারা অসুস্থ হয়ে যায়। শোনেন, আপনি যাই বেড়ে গেছে। আমি বলি, আমাদের যেমন লোকবল বেশি যাচ্ছে, তেমন আমাদের অনেকগুলো প্রবলেম আছে। আমরা আপনি যে বলছেন তার চেয়ে বেশি আমি প্রবাসে যাওয়ার, আমি যে অঞ্চল থেকে আসছি, এই অঞ্চলে যেখানে আমি প্রতিদিন, সেই অঞ্চলটা হলো প্রবাসী অধ্যুষিত এলাকা। না যাই হোক, তাহলে আমরা থেকে বেশি মানে প্রবলেমের কথা অনেকের চেয়ে আমরা ভালো করে জানি। তো আমার মনে হচ্ছে যে আমরা যে প্ল্যান অফ ওয়ার্ক, যেটা মুখে বললে হবে না, তো আমরা আমরা নতুন আসছি, মাত্র 2-3 দিন হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে গাইড দিয়েছেন। আপনি যদি আপনার 2 মাস পরে যদি এই প্রশ্নগুলো করেন, তাহলে বুঝতে পারবো আমি 60 দিনের মধ্যে আসলে কি করতে যাচ্ছি।
দয়া করে আমাদেরকে সময় দেন। একটু উইলিংনেসটা মানুষ জানতে চায় আসলে, মানে আপনাদের যে উইলিংনেসটা আপনারা যে করবেন, কোশ্চেন করেন। হ্যাঁ করেন। মালয়েশিয়ার শ্রমবাজারের অবস্থাটা কি একটু জানাবেন, এবং যে সিন্ডিকেটগুলো ভাই আমি আগেও বলছি, এখন অনেক তথ্য এই মুহূর্তে আমার কাছে ক্লিয়ার না, মাত্র 3-4 দিন হয়েছে। আমরা স্পেসিফিক আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি আমার থেকে ভালো জানেন, আমার থেকে ভালো আপনি জানেন। তারপরেও যদি স্পেসিফিক আপনাকে উত্তর জানতে চান তাহলে আমার পিআরওর কাছ থেকে আপনার তথ্য নিয়ে পুরো ডিটেলস ইনফরমেশনটাই চাওয়ার। আচ্ছা আমি আপনার কোশ্চেনটা যেটা একটা না না আপনার কোশ্চেন আমরা আজকে আমরা অ্যাম্বুলেন্স আমি এখন ভুক্তভোগী। আজকে আমি 1 বছর যাবত একটা আরএল লাইসেন্স। আচ্ছা এইটা আমরা দেখতেছি এখন আজকের বিষয়টা বোঝেন। আজকে আমরা একটা অ্যাম্বুলেন্স একটা জিনিস আমি সাংবাদিক ভাইদের বলবো, আজকে আমাদের একটা নির্দিষ্ট বিষয় ছিল এই লাশের গাড়িটা উদ্বোধন, এইটা রিলেটেড দাঁড়ান, এটা রিলেটেড একটা প্রশ্ন ছিল, সেইটা শুধু বলে আমি শেষ করব। আপনারা যেটা বলছেন যে লাশ আগে বাংলাদেশ বিমান ক্যারি করত, আমরা মানবিক কারণে এটা যদি বন্ধ হয়ে থাকে আমরা উদ্যোগ নিব যে প্রবাসীদের লাশটা রাষ্ট্রীয় খরচে দেশে আনার। আর অন্যান্য যে প্রশ্ন করেছেন মালয়েশিয়ার শ্রমবাজার অন্যান্য বিষয়, এইগুলো এখনো আমরা আসলে বুঝতেছি, আমরা খোঁজ খবর নিচ্ছি, আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।